যেটা আবু সিদ্দিক হালদারের যে মরদেহ যে লাশটা নিয়ে এত কয়েকদিন ধরে যে পরিস্থিতিটা চলছিল, আজকে আমরা এটাই বার্তা দিতে চাই যে ঢোলা থানার যে পুলিশগুলো যারা এই অকথ্যভাবে আবু সিদ্দিকের ওপরে যে বেপরোয়াভাবে মারধর করে তাকে মেরে দিয়েছে, সে আবু সিদ্দিক ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। তার সঙ্গে তাদের ঢোলা থানার পুলিশদেরকে দূরে সরিয়ে দিয়ে আজকের লালবাজার থেকে বা আরও উপরের যত আইসি ডিজি এসে এই লাশ তুলছে, এটাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা কেন ঢোলা থানার পুলিশকে সরিয়ে দিন? এই আবু সিদ্দিক ভাইয়ের যে অকথ্যভাবে তার যে নির্যাতন করে তার পায়খানার দ্বারে লাঠি দিয়ে অনেক রকমের অত্যাচার করেছে এবং তার শারীরিকভাবে যেভাবে অত্যাচার করে যৌনাঙ্গে তার লিঙ্গতে আবার নানা রকম অত্যাচার হয়েছে, সেইগুলো দেখে আমরা সমস্ত মানুষ ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলে এই ঢোলা থানাকে আমরা ধিক্কার জানিয়ে তাদেরকে গো ব্যাক জানিয়ে আমরা ঢোলা থানা আইসিকে গো ব্যাক জানিয়ে আমরা আজকের এখানে আবু সিদ্দিক ভাইয়ের সুষ্ঠুভাবে তার বিচার। আপনাদের কথা কি প্রশাসন তো মেনে নিয়েছে। তো আমাদের যারা লালবাজার থেকে যেসব আইসি ডিজি এসছে তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছে এবং আমরা এই লাশ তোলার ওপরে আমরা ঢোলা থানাকে ব্যাক করে আজকের আমরা এই লাশ তোলার জন্য আমরা খুশি। পুনরায় ময়নাতদন্ত কেন? আগের ময়নাতদন্তে কী খবর? আগের ময়নাতদন্ত যেটা হয়েছে সেটা তার যেভাবে ষড়যন্ত্রভাবে যেভাবে তার রিপোর্ট দিয়েছে সেটা জন্ডিস এবং তার রোগের কারণ দেখিয়েছে, কিডনি খারাপ হয়েছে এটা দেখিয়েছে, যার জন্যে আমরা পুনরায় ময়নাতদন্ত চেয়েছি যাতে করে আবু সিদ্দিকির সমস্ত ময়নাতদন্তটা সঠিকভাবে হয়, তার বিচার সঠিকভাবে পাওয়া যায়, সেই চিন্তা ভাবনা করে আমরা গ্রামবাসী দেশবাসী আমরা সমস্ত জনগণ আমরা একত্রিত হয়ে এক বাক্যে আমরা বিচার চাই। আপনার নাম? আমার নাম মাওলানা জাহাঙ্গীর হোসেন সাহেব।